আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে রেডি হয়ে চলে যাচ্ছি আমার বড় ভাবিকে নিয়ে শিবপুর সরকারি হসপিটাল। তো অনেক দিন ধরে ওনাকে নিয়ে দৌড়াদৌড়ি করতেছি, প্রায় ৩-৪ মাসের মতো। তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। এটা হচ্ছে নাদিম আহমেদ জেলা হসপিটালের একটা ডাক্তার। তো ওনার কাছে দেখাইছি, এটা হচ্ছে ল্যাবেটের যে আমরা পরীক্ষা নিরীক্ষা করছি ওইটার ফাইলটা। নরসিংদী যে ল্যাবেট হসপিটাল হয়েছে ঢাকার মতো একটা হসপিটালই পরীক্ষা নিরীক্ষা করার জন্য এই হসপিটালটা হচ্ছে বেস্ট। তো বাইরে প্রচন্ড বৃষ্টি হয়েছিল সকালবেলা, ওই বৃষ্টিতে এটা হচ্ছে সকালবেলার ভিডিও। এই তো আমার ভাবি চলে এসে পড়ছে, ওনাকে নিয়ে হচ্ছে ডাক্তারের কাছে যাব। ওনার হচ্ছে ফুসফুসের মধ্যে যক্ষা হয়েছে, ফুসফুসের চামড়ার মধ্যে হয়েছে। তো ওনার ফুসফুসের যে অর্ধেকটা নিচে দিয়া পানি ভইরা গেছিল, পরে ওই পানিটা আমরা কৃত্রিম অবস্থায় মানে শাটনার ভিতর দিয়া শাটনার ফাঁকে দিয়া সুই ঢুকায় ওই পানিটা ডাক্তার আনছে। পরে ওই পানিটা পরীক্ষা করার পরে ওই পানির মধ্যে যক্ষার জীবাণু ধরা পড়ছে। তারপরে হচ্ছে যক্ষার টিকা দেওয়ার পরও হচ্ছে ওইখানেও ধরা পড়ছে। তারপরে এই হসপিটালে আমরা এর আগে একবার আসছি, রক্ত পরীক্ষা করছি, ওইখানেও ধরা পড়ছে। কিন্তু কফটা হচ্ছে আমাদের পরীক্ষা মানে ওনার কফ কিছুতেই আসতেছিল না, মানে কফ আসেই না বললে চলে কোনো রকম। তো আজকে হচ্ছে কিছুটা একটু কফ অল্প আসছিল, পরে ওইটা নিয়ে আবার আমরা কফ পরীক্ষা করাতে নিয়ে গিয়েছি। তো 2 মাস যাবৎ উনি ডাক্তারের নিয়মাবলী মানে নিয়ম কারণ মেনে চিকিৎসা নিতেছে। আলহামদুলিল্লাহ এখন আমার ভাবি অনেকটাই ভালো। আমরা যখন সরকারি যে ট্যাবলেটটা দেয় যক্ষা রোগীদের জন্য ওইটা 1 মাস খাওয়ার পর আমরা ডাক্তারের কাছে গেছিলাম। তো ডাক্তার বলছে যে আলহামদুলিল্লাহ আপনি অনেকটাই ভালো আছেন, ফুসফুসের যে পানিটা ওইটাও কিছুটা শুকিয়ে গেছে। যে এই তো ওনার কাছে আমরা এর আগে আসছিলাম, তো উনি আমাদেরকে খুব সুন্দর পরামর্শ দিয়েছে। বলছে যে আপনার সমস্ত ফাইলে সমস্ত কাগজপত্রে যক্ষার ধরা পড়ছে কনফার্ম, কফ পরীক্ষা করতে হবে না, কোনো সমস্যা নেই। তো কফ পরীক্ষা করে নাই, তো কফ পরীক্ষা করা ছাড়াও এখানে যে রক্ত টেস্টটা করছে ওইটা করলেই চলবে। তো রিটার্ন হচ্ছে আমরা আবার সিএনজিতে উঠে বাসায় চলে আসলাম। তো আবারও সিএনজিতে উঠে আসলাম। তো এই যক্ষা রোগ নিয়ে অনেক কিছু জানলাম। এই একটা রুগী আমাদের বাসায় হওয়ার কারণে অনেক কিছু জানলাম, অনেক কিছু শিখলাম। মানে যেহেতু আমি 3-4 মাস ধরে হচ্ছে ওনাকে নিয়ে ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করতেছি, সেজন্য আমি হচ্ছে এত কিছু জানলাম এবং বুঝলাম। তো আমি এতটুকু দিয়ে অভিজ্ঞতা এতটুকু হয়েছে যে আপনাদের কাছে মনে হইলো যে আমার পুরো বিষয়টা আপনাদের কাছে খুলে বলবো যে আসলে উনি কেমন করে চিকিৎসা নিতেছে বা কি করতেছে। তো ওনার যে রোগটা হয়েছে এটা প্রথমে আমরা রক্ত পরীক্ষা করাইছি, ওইখানে ধরা পড়ছে। তারপরে হচ্ছে আমরা ওনার পানি পরীক্ষা করাইছি, ওইখানে ধরা পড়ছে। তো এটার মধ্যে হচ্ছে কিছুটা নিয়মাবলী আছে, মুখটা ঢেকে রাখবেন, মানে মুখ কাশি দেওয়ার সময় এরকম করে ঢেকে রাখবেন। আর হচ্ছে আপনি আপনার হাজবেন্ড থেকে একটু দূরত্ব বজায় রাখবেন। 6 মাস চিকিৎসা নিতে হয় একটানা। আর অবশ্যই সকালবেলা খালি পেটে যাদের যক্ষা হয় এই রোগের যে চিকিৎসাটা দেয়, সকালবেলা খালি পেটে এই ট্যাবলেটটা নিয়ম করে খেতে হয়। ডিম, দুধ, ভিটামিন খাবারগুলো অনেক বেশি বেশি খেতে হয়। এগুলো মেনটেন করে চললে আর আপনার আলাদা প্লেট, আলাদা খাবারের পানির গ্লাস সব কিছু আলাদা রাখবেন, কারণ এই রোগটা ছোঁয়াছুঁয়ি রোগ। আরও পরিবারের অন্য কারো যাতে ছড়িয়ে না যায়, ডাক্তার আমাদেরকে এরকম এরকম করে বলছে যে আলাদা রুমেও যদি থাকার সম্ভব হয় তাহলে আলাদা রুমে। আর কাশি দেওয়ার সময় অবশ্যই মুখে রুমাল কিংবা হাত দিয়ে বা কারো সামনে কাশি না দেওয়ার কারণে আর যাতে না দেয় এরকম একটা নিয়মকানুন দিয়েছে। আল্লাহর রহমতে আমরা সব নিয়মকানুন হচ্ছে আমার বাবিকে মেনে হচ্ছে সব কার্যক্রম চালাচ্ছি, মানে ওষুধ সব কিছুই খাওয়াচ্ছি। আলহামদুলিল্লাহ আমার ভাবি এখন 2 মাস যাবৎ চিকিৎসা নিতেছে। আলহামদুলিল্লাহ উনি আগের থেকে অনেকটাই ভালো। আর এই রোগের লক্ষণ হচ্ছে আপনার সম্ভবত বিশেষ করে জ্বর আসবে। আমার ভাবির 1.5 মাস জ্বর ছিল, এমনিতে ফার্মেসি থেকে ওষুধ এনে খাইছে, কোনো কাজ হয়েছে না। পরে লাস্টে দিয়ে কেন এত জ্বর থাকে, কিছুই খাইতে পারে না, বুকের ভেতর কেমন শ্বাসকষ্ট উঠে মাঝে মধ্যে, তারপর বুকের ভেতর ধড়ফড় করে, জোরে হাঁটতে পারে না, জোরে কোনো কাজ করতে পারে না, এরকম সমস্যা হয়েছিল। পরে আমরা ডাক্তারের কাছে নিয়েছি, পরে বলছে পরীক্ষা নিরীক্ষা করার পরে রক্ত টেস্ট করছিল, এসএসজি করছিল, পরে এসএসজির মধ্যে হচ্ছে ধরা পড়ছে যে ওনার বুকের মধ্যে পানি হয়েছে। তো আমি যেই কথাগুলো বলছি আমার পূর্ণ অভিজ্ঞতা থেকে, একটা রোগীর যেহেতু আমরা চিকিৎসা নিতেছি, তো এই অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বললাম। এরকম রোগী যদি আপনাদের বাসায় থাকে তাহলে অবশ্যই এই নিয়মকানুনগুলি মেনে চলবেন। আর অবশ্যই আপনার থালা বাটি, আপনার কাপড় লতা সব কিছু হচ্ছে আলাদা আলাদা ব্যবহার করার চেষ্টা করবেন, অবশ্যই অবশ্যই। আর ওষুধটা হচ্ছে নিয়ম করে সকালবেলা খালি পেটে অ্যালার্ম দিয়ে খাবেন। আর প্রচুর পরিমাণে ডিম, দুধ এগুলা খাবেন।
ডাক্তার যেভাবে বলে ওইভাবে হচ্ছে খাওয়া দাওয়া করবেন এবং ওষুধটা খাবেন। আল্লাহর রহমতে যক্ষ্মা হলে রক্ষা নাই এই কথার ভিত্তি নাই। এটাই হচ্ছে সর্বোচ্চ কথা। আপনি যদি সঠিকভাবে চিকিৎসা নেন তাহলে এই যক্ষ্মা রোগ ১০০ থেকে ১০০ই ভালো হয়। আল্লাহর রহমতে আপনার যদি হায়াত থাকে, আর যদি হায়াত না থাকে সেটা হচ্ছে অন্য ব্যাপার-স্যাপার। তবে যক্ষ্মা রোগ হলে যে রক্ষা নাই এই কথার আসলেই ভিত্তি নেই। আপনি সঠিকভাবে চিকিৎসা নিলে অবশ্যই ভালো হবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।